জিম্মি মুক্তিতে রাজি হামাস, ট্রাম্পের শান্তি প্রস্তাব বাস্তবায়নের জন্য গাজা দখল স্থগিতের নির্দেশ ইসরায়েলের, অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা। ইসরায়েলি 6 গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান, একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার দণ্ডপ্রাপ্তদের। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে হামলা, নিহত 2। মর্মান্তিক ঘটনায় ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এবং থমথমে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, টানা 4 দিনে বিক্ষোভ সংঘর্ষে 3 পুলিশ সহ কমপক্ষে নিহত 15। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গাজা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার পর তিনি ঘোষণা দেন। এরপর গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় ইসরায়েল সরকারও। ইসরায়েলের হাতে আটকের প্রতিবাদে অনশন করেছে ফ্লোটিলার অভিযাত্রীরা। তাদের মধ্যে 4 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর সম্ভাবনা দেখা দিয়েছে গাজা যুদ্ধ বন্ধের। তবে সেখানে এখনো হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। তাই এবার দেশটিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ইসরায়েলের হামলার কারণে তাদেরই জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা কঠিন হবে। রোববারের মধ্যে হামাসকে তার প্রস্তাব মেনে নেয়ার সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগের হুমকি দেন তিনি। এর কয়েক ঘন্টা পর জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস। তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানায় তারা। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের ঘোষণার পর নিজ সেনাবাহিনীকে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকরের পদক্ষেপ নিতে বলেছে ইসরায়েল প্রশাসন। উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। হামাসের শান্তি পরিকল্পনার সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজায় যুদ্ধ বন্ধ করতে সহযোগিতার জন্য হামাসকে সাধুবাদ জানায় কাতার, তুরস্ক, মিশর, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে গাজায় চিরতরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটকদের মধ্যে ইতালির 4 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাকিদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় তারা। অন্যদিকে সুমুদ ফ্লোটিলার সব নৌযান জব্দ হওয়ার পর 11টি নৌযানের আরও একটি বহর গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ব্যানারে। বিনিয়ামিন, আরটিভি। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা এবং তাতে হামাসের আংশিক রাজি হয়ে বিবৃতি দেওয়ার ঘটনার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। এই তালিকায় রয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী সহ কাতার, মিশর, কলম্বিয়া, মালয়েশিয়ার সরকার প্রধানও। যদিও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন তার সরকার এখনও ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে বড় ধরনের সংশয় পোষণ করেন। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে গেল 29 সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে একটি 20 দফার পরিকল্পনা ঘোষণা করা হয়। প্রস্তাবে উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি, বিনিময়ে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরে যাওয়া ও হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। এছাড়া পরিকল্পনায় বলা হয়, গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না, আন্তর্জাতিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি অস্থায়ী সরকার গঠন করা হবে, যাতে ঘোর আপত্তি জানায় হামাস। প্রস্তাবে আগে সম্মতি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর হামাসকে সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প বিবৃতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সম্মত হয় হামাস। যদিও পরিকল্পনায় ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দরজাও খোলা রাখা হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে গাজা যুদ্ধ অবসানে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। আর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবে হামাসের আংশিক রাজি হয়ে বিবৃতি দেওয়া এবং সব জিম্মি মুক্তির প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে। হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা আগের যে কোনো সময়ের চেয়ে শান্তির সবচেয়ে কাছাকাছি আমাদের নিয়ে এসেছে। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছেন। এখন সবার কাছে মূল অগ্রাধিকার হতে হবে এমন একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যা সব জিম্মির অবিলম্বে মুক্তির পথ তৈরি করবে। ক্যানবেরা গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এর আগে হামাসকে ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ, আত্মসমর্পণ ও বাকি জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। আর ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন তিনি এবার ট্রাম্পের সঙ্গে একমত, কারণ হত্যাকাণ্ডের সমাপ্তি চেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনা নিখুঁত নয় এবং আমরা এর অনেক দিকের সঙ্গে একমত নই, তবে আমাদের বর্তমান অগ্রাধিকার ফিলিস্তিনি জনগণের জীবন রক্ষা করা। যদিও কিছু শঙ্কা জানিয়েছেন ফিলিস্তিনের ব্যাপারে সবসময় সোচ্চার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এখন দেখার বিষয় বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়ায় কি ফলাফল দেয়। ইমরুল হাসান, RTV। ইসরায়েলের সঙ্গে জড়িত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের 6 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে দেশটির খুজেস্তান প্রদেশে সাজা কার্যকর হয়। দেশটির 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা এবং খোররাম শহরে বোমা হামলা চালানোর অপরাধে তাদের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। দেশটির মেহের নিউজ এজেন্সি জানায় ইরানে একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তরা। গেল সপ্তাহে গুপ্তচর বৃত্তির শাস্তি আরও বাড়িয়ে বিল পাশ করে ইরানের আইনসভা। তাদের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে তাদের আরও কঠোর শাস্তি নিশ্চিত করবে নতুন আইনটি। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি উপাসনালয়ের সামনে ছুরি ও গাড়ি হামলার ঘটনায় নিহত হয়েছেন 2 জন ইহুদি নাগরিক। এ ঘটনায় ভুলবশত পুলিশের গুলিতে আহত হয়েছেন একজন, তবে নিহতদের একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় ইংল্যান্ড জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। ম্যানচেস্টারে হিটন পার্কে ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রতম দিন ইয়ম কিপ্পুর উপলক্ষে উপাসনালয় সিনাগগের সামনে জড়ো হয়েছিলেন উপাসনার্থীরা। ঠিক তখনই ঘটে ভয়াবহ এক হামলা। হঠাৎ এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দেন পথচারীদের উপর, এরপর ছুরি নিয়ে শুরু করেন এলোপাতাড়ি আক্রমণ। এ সময় নিহত হন 2 জন ইহুদি ধর্মাবলম্বী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীর শরীরে বিস্ফোরক বেল্ট আছে ভেবে গুলি ছোড়ে তারা। সেই গুলি গিয়ে একাধিক মানুষের শরীরে লাগে, এতে আহত হন আরও একজন। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের প্রধান জানান অফিসারদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুঃখজনক এবং অনিচ্ছাকৃত ঘটনা ঘটে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি এই হামলায় আমাদের ইহুদি সম্প্রদায়ের 2 জন সদস্য মারা গেছেন। ঘটনার পর মাত্র 7 মিনিটের মধ্যে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সশস্ত্র অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলি করে নিহত করেন। এ ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছেন, তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তাদের এবং তাদের পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। এদিকে হামলার পরপরই ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি। ইহুদি বিদ্বেষ মোকাবেলায় প্রচেষ্টা দ্বিগুণের অঙ্গীকার জানিয়েছে ব্রিটিশ সরকার। ইতোমধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি সেবায় নিয়োজিত পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীদের প্রশংসা করেন। এই নৃশংস হামলা নিয়ে আতঙ্কিত ম্যানচেস্টার সহ পুরো যুক্তরাজ্য। আরাফাত ইয়াসার, RTV। এদিকে ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে 4 জন। বিপুল পরিমাণ মাদক নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি
এই হামলা চালানো হয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। নিহতরা সবাই নার্কো সন্ত্রাসী ছিল বলে দাবি তার। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে হামলাকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা জানান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতেই অঞ্চলটিতে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গেল মাসেও মাদক পাচারের অভিযোগে টানা ৩ মার্কিন হামলায় নিহত হয় ১৭ জন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীর নিয়ে চলা দ্বন্দ্ব হঠাৎ রূপ নিয়েছে তুমুল বিক্ষোভে। টানা ৪ দিন চলা এই বিক্ষোভের সংঘর্ষে ৩ জন পুলিশ কর্মকর্তা সহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। স্বাধীনতার পর থেকেই চলছে আজাদ কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের তুমুল টানাপোড়েন। এই থেকে হঠাৎ বিক্ষোভে উত্তপ্ত সেই অঞ্চল। এই বিক্ষোভের ডাক দেয় ব্যবসায়ী ও নাগরিক সমাজ নিয়ে গঠিত সংস্থা জেএসি। টানা ৪ দিন চলে এই বিক্ষোভ। এই ঘটনায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানা যায়। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার একটি আলোচক কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ পৌঁছেছেন। পরে তাদের জেএসির সঙ্গে বৈঠক হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দেয় আজাদ কাশ্মীর সরকার। নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এমন করা হচ্ছে বলে দাবি তাদের। অন্যদিকে গেল ২ বছরে এই নিয়ে ৩য় দফায় বড় বিক্ষোভে নেমেছে জেএসি। সংগঠনের নেতাদের অভিযোগ, সরকারের সঙ্গে আলোচনায় তাদের ৩৮ দফা দাবির ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। সে কারণেই নতুন করে এই আন্দোলন শুরু করেছে তারা। জেএসির পক্ষ থেকে করা ৩৮ দফা দাবির মধ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রদেশের আইনসভা কাঠামোতে পরিবর্তন আনার প্রকল্প চালু করা অন্যতম। তবে ক্ষমতাসীন অভিজাতদের বিশেষ সুবিধা বিলুপ্ত করা সবচেয়ে উল্লেখযোগ্য দাবি হিসেবে রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আধাসামরিক বাহিনী ও পাকিস্তানের অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছে তারা। তবে এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এখন পর্যন্ত জেএসি বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরও বেশিরভাগ দাবি পূরণের দাবি করছে সরকার। সংবিধান ও নির্বাচনী সংস্কারের জন্য আইনসভায় প্রক্রিয়া প্রয়োজন, যা সময় উপযোগী বলেও জানান তারা। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।